বাসায় আস্তে আস্তে দেখতেছি একটা বাচ্চা কাঁদতেছে ভুট্টা খেতে। আমি তখন গেলাম, যে নিয়ে আসলাম, দেখলাম যে পুরো মাটিতে আছে, শুধু কোনো কাপড় নাই, উল্টা আছে, গায়ে কিছু নাই, শুধু কাদা মাখছে। তখন আমি বাইরে নিয়ে আসে ফুলটা কাটে দিলাম, ফুলটা কাটে দিয়ে গোসল করাই, কাপড় চোপড় পরাই দিলাম, দিয়ে তারপর প্রশাসনকে খবর দিয়ে ওনারা এখানে নিয়ে আসলো। 10 মাস 10 দিন যে বাচ্চাকে গর্ভধারণ করে যে বাচ্চাটাকে ফেলে রাখছে, ওর মতো দুনিয়ার মধ্যে পাপী মানুষ নাই। আমি মনে করি বাচ্চাটাকে যে রাখছে তার শাস্তি হোক। আমাদের কান্না লাগতেছে, কিন্তু এই বাচ্চা, অনেকে বাচ্চা পায় না, সে বাচ্চা আল্লাহ দিলে ওকে দিয়েছে, না বলে মানুষকে দিতে হবে, তোমরা পুষো, এটা বললেও তো হয়ে যাইতো। তা না করে ভুট্টা খেতে তো রাখে আসা ঠিক না। এটা যদি বাচ্চারা কুকুর কি শিয়াল খাইতো, তখন কি হতো? আল্লাহ তার সে মেয়েটাকে আল্লাহ বাঁচায় দিছে, এই জন্য আমরা এখানে নিয়ে আসি। আসলে বাচ্চা কাচ্চা হবে না, এই জন্যই বাচ্চাটাকে আমরা দত্তক নিতে চাচ্ছি বাচ্চাটাকে। আমরা আমাদের নিজের বাচ্চার মতোই মানুষ করব, সেরকম আল্লাহ তৌফিক দিতে আমাদের এবিলিটি আছে বাচ্চাটাকে মানুষ করার জন্য। এখন আপনারা এটা বিবেক বিবেচনা করে আমাকে বাচ্চাটা দেন, আমি নিতে চাই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নবজাতক বাচ্চাটি আজকে কিছু মানুষজন, সঙ্গে প্রশাসনের লোকজন সহ যারা উদ্ধার করে আমাদের 1টা থেকে 1:30টার দিকে আমাদের সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আমি বাচ্চাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বাচ্চাটি যে বর্তমান অবস্থা, সেটি বর্তমানে স্টেবল আছে। বর্তমানে বাচ্চাটি স্টেবল আছে, কিন্তু যেহেতু বাচ্চাটি দীর্ঘ সময় ধরে একটু খোলা মাঠে পড়েছিল এবং কি যার অচেতনের মধ্যে ছিল, তাহলে এই বাচ্চাটির অনেকগুলো ভয় থাকে। এটি যে কোনো সময়ে খিঁচুনি হতে পারে, বা যে কোনো সময় শ্বাসকষ্ট বাড়ে যেতে পারে, বা যে কোনো সময় ঠান্ডা বা মারাত্মক জ্বর হতে পারে, যেটিকে আমরা মারাত্মক অসুখ বলে দিয়ে থাকি নবজাতকের, সেদিকে যাইতে পারে। তবে সেদিকে যেন না যায়, এই জন্য আমরা কিন্তু তার চিকিৎসাটা দিচ্ছি। তবে বর্তমান অবস্থায় সেই বাচ্চাটি স্টেবল আছে। ভুট্টা খেতে একটি নবজাতক শিশু কান্না করতেছে। স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে যেটা দেখলাম যে বাচ্চাটি সুস্থ আছে এবং একদম সদ্য ভূমিষ্ঠ। তো ইতিমধ্যে বেশ কিছু লোকজন তারা শিশুটিকে লালন পালনের জন্য নিতে চায়, এরকম প্রস্তাব আমরা পেয়েছি। কিন্তু আমরা আসলে প্রকৃত যে অভিভাবক, শিশুটির প্রকৃত বাবা মা, তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আইনগত আমরা শিশু আইন অনুযায়ী যেভাবে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করে আমরা ব্যবস্থা গ্রহণ করব।